আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসে থাকছে ষষ্ঠ শ্রেণীর বাংলা পুতুল গল্প, লিখেছেন হুমায়ুন আহমেদ। তাহলে চলো আমরা গল্পে চলে যাই। হুমায়ুন আহমেদ সম্পর্কে আমরা আগে জানি। হুমায়ুন আহমেদের জন্ম হচ্ছে নেত্রকোনা, পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, 13 নভেম্বর 1948 সালে। মৃত্যুবরণ করেন 2012, 63 বছর বয়সে 19 জুলাই নিউ ইয়র্কের, যুক্তরাষ্ট্রে। সমাধিস্থল হচ্ছে নুহাশপল্লী, গাজীপুর। তিনি একাধারে ছিলেন পেশা হিসেবে লেখক, চলচ্চিত্র পরিচালক, গীতিকার, নাট্যকার, অধ্যাপক, রসায়ন বিষয়ের অধ্যাপক ছিলেন। তার স্থানীয় নাম ছিল কাজল, জাতীয়তা বাংলাদেশি। শিক্ষা প্রতিষ্ঠান ছিল বগুড়া জেলা স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি, পিএইচডি করেন তিনি। এরপরে নিজ শহর হচ্ছে কুতুবপুর, কেন্দুয়া, নেত্রকোনা। সময়কাল হচ্ছে 1972 থেকে 2012। আর ওনার লেখালেখি করেছেন ধরন হচ্ছে উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, বিজ্ঞান কল্পকাহিনী, অধিবাস্তব কাহিনী, গান ইত্যাদি। তার বিষয় ছিল রসায়ন, সমসাময়িক জীবন। উল্লেখযোগ্য রচনাগুলি ছিল অনেক, যেটা তোমরা যেহেতু বর্তমান সময়ের সবাই জানো। উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন: বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ঠিক আছে, তাহলে আমরা ওনার কবি পরিচিতি সম্পর্কে জানলাম। এখন আমরা পুতুল গল্পের মূল ভাবটা আগে জেনে নেব। তোমরা রিডিংটা পড়ে ফেলবা গল্পের। সহজ একটা গল্প, সুন্দর একটা গল্প। এই গল্পের একটা ছেলে পুতুল, সে হচ্ছে প্রকৃতিপ্রেমী। প্রকৃতির গাছপালাকে সে খুব ভালোবাসে। প্রকৃতি বিষয় নিয়ে গল্পটা। গল্পের প্রধান চরিত্র 11 বছর বয়সের পুতুল। তার একাকিত্ব, বাবা মায়ের সম্পর্ক, নিজের কল্পনার জগৎ এবং প্রকৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক এই গল্পের গুরুত্বপূর্ণ বিষয়। এই গল্পের মধ্যে তাহলে কী কী তুলে ধরা হয়েছে? তার একাকিত্ব, সে একাকী সময় কাটে বাবা মা ব্যস্ততার কারণে। তারপর বাবা মার সম্পর্ক দুজনের কেমন। তারপর ওই পুতুলের একটা নিজের কল্পনার জগৎ আছে এবং প্রকৃতির সঙ্গে পুতুলের একটা গভীর সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা। কিন্তু গল্পটির আঙ্গিক তৈরি হয়েছে গাছ কাটাকে কেন্দ্র করে। তাদের ঘরের কাছে রয়েছে বিচিত্র গাছের বাগান। বাগানে 2টি কদম ফুল গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হলে পুতুলের মন খারাপ হয়। কদম ফুলের গাছগুলো শৈশব থেকে পুতুলের সঙ্গী ও বন্ধুর মতো। এগুলো কেটে ফেলাকে কেন্দ্র করে তার মনে যে চিন্তা ও অনুভূতি, তা নিয়ে বলার মতো আশেপাশে তার কেউ থাকে না। পুতুলের মা কদম ফুলের গাছ একেবারে সহ্য করতে পারেন না, কারণ এই গাছে শুঁয়োপোকা জন্ম নেয়। তাই মায়ের ইচ্ছেতে কদম ফুলের গাছ কেটে ফেলার সিদ্ধান্ত। শেষ পর্যন্ত পুতুল তার বাবা রহমান সাহেবকে জিজ্ঞাসা করে গাছগুলো কাটবে কেন, কারণ গাছ কাটা তার পছন্দ নয়। বাবা গাছ কাটার পক্ষে যুক্তি দিলেও পুতুলের মন থেকে বিষাদ দূর হয় না। তার মানে কি, এটা হচ্ছে একটা প্রকৃতিপ্রেমী গল্প। পুতুল হচ্ছে প্রকৃতিপ্রেমী একটা ছেলে, কিন্তু গল্পটার কেন্দ্রবিন্দু হচ্ছে গাছ কেটে ফেলা নিয়ে। তাদের বাগানে বড় বড় 2টা কদম ফুল গাছ ছিল। তো কদম ফুল গাছের তার মার পছন্দ না কেন, ওই গাছে শুঁয়োপোকা হয়, যে পোকা গায়ে উঠলে, হুল ঢুকে গেলে ভয়ঙ্কর পোকা, খারাপ পোকা এটা। তো ওর মা এই জন্য ওই মানে কদম ফুল গাছ রাখতে চায় না। কিন্তু পুতুল তো প্রকৃতিপ্রেমী ছেলে, সে তো প্রকৃতিকে ভালোবাসে, গাছপালা ভালোবাসে। এই জন্য সে তার বাবাকে অনুরোধ করে গাছটা না কাটার জন্য। বাবা তাকে কথা দেয় যে গাছ কাটবো না, কিন্তু তারপরেও দেখা যায় কি পুতুলের মনের যে কষ্ট, সেটা দূর হয় না। তাহলে মোটামুটি আমরা মূলভাবে এটা জানলাম। এরপরে আমি কিছু তোমাদের পুতুল কবিতার প্রশ্ন দিয়েছি। তোমরা এখানে বইয়ের মধ্যে যে শব্দার্থ আছে শিখে ফেলবা এবং এই প্রশ্নের উত্তরগুলা, আমি 20টা প্রশ্ন দিয়েছি, প্রশ্নের উত্তরগুলো শিখে ফেলবা, যেহেতু তোমাদের ছোট প্রশ্ন পরীক্ষায় আসবে। বলতেছে তোমাদের জন্য রূপকথা বইটির লেখককে হুমায়ুন আহমেদ। বোতলভূত কানি ডাইনি কার লেখা? হুমায়ুন আহমেদ। পুতুল গল্পটি হুমায়ুন আহমেদের কোন বই থেকে নেওয়া? পুতুল নামক বই থেকে নেওয়া। পুতুলদের বাগানে কটা বড় গাছ ছিল? 3টা বড় গাছ ছিল। পুতুলদের বাগানে 3টা যে বড় গাছ ছিল, কী কী গাছ? 2টো কদম ফুল গাছ আর একটা রেন্টি গাছ। কোন গাছে বর্ষাকালে সোনার বলের মতো ফুল ফোটে?
কদম ফুল গাছে। কদম ফুলের গোল গোলটাকে সোনার বল বলতেছে। সাদা আর হলুদের মধ্যে একটা মিশ্রণ থাকে। আচ্ছা, পুতুলের মায়ের নাম কি? জেসমিন। পুতুলের মা কদম ফুল গাছ দুটো সহ্য করতে পারেন না কেন? কদম ফুল গাছে শুঁয়োপোকা হয়, এই জন্য গাছ সহ্য করতে পারে না। কি দেখলে পুতুলের মায়ের বমি পেয়ে যায়? শুঁয়োপোকা দেখলে পুতুলের মায়ের বমি পেয়ে যায়। পুতুলের মা কদম ফুলের গাছ কাটার জন্য যে লোকটাকে ঠিক করে তার নাম কি? তার নাম হচ্ছে বজলু মিয়া। আচ্ছা, 10টা প্রশ্ন এখানে দিলাম, পরের পৃষ্ঠায় যাই আমরা। বলতেছে বজলু মিয়ার মুখে কিসের দাগ? বজলু মিয়ার মুখে বসন্তের দাগ। খুব রেগে গেলে গম্ভীর হয়ে যান কে? খুব রেগে গেলে পুতুলের বাবা রহমান সাহেব গম্ভীর হয়ে যান। পুতুলের বয়স কত? 11 বছর। রহমান সাহেব রোদে পিঠ দিয়ে কোথায় বসলেন? ঘাসে বসলেন। হাসি মুখের একটি ছেলেকে ধমক দিলে কার মায়া লাগে? রহমান সাহেবের মায়া লাগে। রেশমের মতো মাথা ভর্তি চুল কার? পুতুলের। গাছগুলোর জন্য ঘরে কি ঢুকতে পারে না? আলো বাতাস ঢুকতে পারে না। এক ধরনের গদ্য রচনা, কাহিনী ও চরিত্র থাকে, এটা কিসের বৈশিষ্ট্য? গল্পের বৈশিষ্ট্য। একটা গল্পের মধ্যে কী থাকে? কাহিনী থাকে, চরিত্র থাকে, আর গল্পটা হচ্ছে গদ্যে রচনা করা হয়। যারা গল্প লেখেন তাদেরকে কি বলা হয়? গল্পকার বলা হয়। রহমান সাহেব ব্যস্ততার জন্য কার খবর রাখতে পারেন না? পুতুলের খবর রাখতে পারেন না। তাহলে মোটামুটি আমি এখানে 20টা প্রশ্ন দিয়েছি। এরকম তোমরা আরও 10-15টা 20টা প্রশ্ন বানিয়ে নিবা, তাইলেই দেখবা তোমাদের প্রশ্নের উত্তর কমন চলে এসেছে। আর রিডিংটা ভালো করে পড়বা, শব্দের অর্থগুলো ভালো করে পড়বা, মূল ভাবটা মুখস্থ করবা, 20টা প্রশ্ন মুখস্থ করবা। তাহলে যেহেতু সহজ গল্প, এই জন্য আমি রিডিংয়ে গেলাম না। আশা করি তোমরা বুঝতে পেরেছো গল্পটা। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।